হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ৫ শতক জমির উপরে করা। ডাকসিন চড়াইঘা ইউনিয়ন থেকে সরোয়ার তালুকদার ভাই আমাদের থেকে এই প্ল্যানটি কুড়িয়ে নিয়েছেন। তো এখানে আমাদের 4তলা বাড়ির নকশা করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে আমাদের যা রয়েছে, ছোট একটি কার পার্কিং রয়েছে এবং 2টি ইউনিট করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে। দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত আমাদের 2টি করে ইউনিট রয়েছে। প্রত্যেক ইউনিটে ড্রয়িং ডাইনিং ও 3টি বেডরুম রয়েছে। প্রথমে আমরা সাইট প্ল্যান এবং ফ্লোর প্ল্যান দেখে নেব, এরপর রয়েছে খরচ হিসাব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের সাইট প্ল্যান। আমাদের এই পাশে রয়েছে 12 ফুট চড়াইঘা ইউনিয়ন রোড এবং এই পাশে রয়েছে আমাদের রেসিডেন্সিয়াল রোড 6 ফিট। তো এই আমাদের জমির দৈর্ঘ্য হচ্ছে 57 ফিট, এদিকে লম্বায় আছে আমাদের 57 ফিট এবং এ পাশে রয়েছে 38 ফিট। তো আমাদের সামনে থেকে রাস্তার পাশ থেকে 6 ফিট ছাড়া হয়েছে, এখানে 6 ফিট ছাড়া হয়েছে এবং পিছন দিক থেকে আমাদের 3 ফিট করে ছাড়া হয়েছে এবং দুই পাশ থেকে আমাদের 3 ফিট করে ছাড়া হয়েছে। তো জমি ছাড়ার পরে আমাদের রয়েছে 48 ফিট বাই 32 ফিট। তো নিচতলায় আমাদের এভাবে ছাড়া হয়েছে এবং দ্বিতীয় তলা থেকে আমাদের আবার বাড়িয়ে নেওয়া হয়েছে। তো উনি তৃতীয় তলা চতুর্থ তলা বাড়িয়ে নিতে চেয়েছেন, তো সেক্ষেত্রে আমাদের বাড়িয়ে করতে হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন 3 ফুট করে চতুর্দিক থেকে ছাড়ার, কারণ যদি আপনি ছাড়েন এবং পরবর্তী পাশের প্লট তারাও যদি ছাড়ে তাহলে পর্যাপ্ত আলো বাতাস আপনার বিল্ডিংয়ে আসবে। তো যদি না ছাড়েন তাহলে আলো বাতাস একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে অবস্থার সৃষ্টি হতে পারে। তো এজন্য জমি কিছুটা ছেড়ে তারপরে বাড়ি করা উচিত। তো উনি ছেড়ে করতে চাননি, নিচতলায় শুধুমাত্র ছাড়া হয়েছে এবং তৃতীয় তলা থেকে ওনার চারদিক থেকে বাড়িয়ে নেওয়া হয়েছে, যেটা আপনারা ফ্লোর প্ল্যানেই দেখতে পারবেন। তো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখে নেব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো আমাদের পাশে থেকে রাস্তা রয়েছে, রাস্তা থেকে আমাদের এখানে প্রথমেই রয়েছে কার পার্কিং। তো কার পার্কিং হচ্ছে 19 ফিট 5 ইঞ্চি বাই 13 ফুট 2 ইঞ্চি এবং কার পার্কিংয়ের সাথে আমাদের একটি স্টোর রুম রয়েছে 10 ফুট বাই 5 ফুটের। তো এপাশে কার পার্কিং থেকে প্রবেশই আমাদের এপাশে রয়েছে সিঁড়িঘর 7 ফুট 6 ইঞ্চি বাই 15 ফুট 10 ইঞ্চি। তো সিঁড়িঘর থেকে আমাদের নিচতলায় 2টি ইউনিট করা হয়েছে। তো প্রথম ইউনিটে আমাদের রয়েছে প্রথমেই ড্রয়িং ডাইনিং 12 ফুট 11.5 ইঞ্চি বাই 10 ফুট 2 ইঞ্চি, এটা আপনারা 13 ফুটও ধরতে পারেন। আর ড্রয়িং ডাইনিংয়ের সাথে আমাদের একটি কিচেন রয়েছে 7 ফুট 6.5 ইঞ্চি বাই 7 ফুট এবং একটি কমন টয়লেট রয়েছে 5 ফুট বাই 7 ফুট এবং এপাশে একটি বেড রয়েছে 10 ফুট বাই 12 ফুট 2 ইঞ্চি। তো এখানে একটি বেডরুমের একটি ছোট ইউনিট করা হয়েছে এবং অপর পাশে আমাদের আরও একটি ইউনিট করা হয়েছে। তো প্রথমে আমাদের রয়েছে ড্রয়িং ডাইনিং 12 ফুট 11.5 ইঞ্চি বাই 10 ফুট 2 ইঞ্চি এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথে আমাদের একটি কিচেন রয়েছে 7 ফুট 6.5 ইঞ্চি বাই 7 ফুট এবং একটি কমন টয়লেট রয়েছে 5 ফুট বাই 7 ফুট। তো এপাশে আমাদের বেড নাম্বার 1 রয়েছে 9 ফুট বাই 13 ফুট 2 ইঞ্চি এবং এই পাশ থেকেই আমাদের আরও একটি বেড নাম্বার 2 10 ফুট বাই 13 ফুট 2 ইঞ্চি এবং এপাশে আমাদের একটি মাস্টার বেড রয়েছে বেড নাম্বার 3 10 ফুট বাই 12 ফুট 2 ইঞ্চি। এই বেডরুমের সাথে আমাদের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে 6 ফুট বাই 5 ফুটের। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো গ্রাউন্ড ফ্লোরে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 48 ফিট বাই 32 ফিট। তো এবার আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানটি দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট টু থার্ড ফ্লোর প্ল্যানে চলে এসেছি। তো এখানে আমাদের প্রথম ইউনিটে রয়েছে ড্রয়িং ডাইনিং প্রথমেই 12 ফুট 11.5 ইঞ্চি বাই 12 ফুট 2 ইঞ্চি এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথে আমাদের রয়েছে কিচেন 7 ফুট 6.5 ইঞ্চি বাই 7 ফুট এবং একটি কমন টয়লেট রয়েছে 5 ফুট বাই 7 ফুট এবং এপাশে আমাদের বেড নাম্বার 1 রয়েছে 9 ফুট বাই 13 ফুট 2 ইঞ্চি। বেড নাম্বার 1 এর সাথে একটি বারান্দা রয়েছে 2 ফুটের এবং আমাদের দ্বিতীয় তলা থেকে একটি কথা বলে রাখি, দ্বিতীয় তলা থেকে চতুর্দিক থেকেই আমাদের 2 ফিট করে বাড়ানো হয়েছে। এপাশে আমাদের বারান্দা রয়েছে বেড নাম্বার 1 এর সাথে 2 ফিটের এবং বেড নাম্বার 2 12 ফুট বাই 13 ফুট 2 ইঞ্চি। বেড নাম্বার 2 এর সাথেও একটি বারান্দা রয়েছে 2 ফিটের। তো এই পাশে রয়েছে আমাদের বেড নাম্বার 3 10 ফুট বাই 14 ফুট 2 ইঞ্চি। তো বেড নাম্বার 3 এর সাথে আমাদের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে 8 ফুট বাই 5 ফুট এবং বেড নাম্বার 3 এর সাথে আমাদের একটি বারান্দা রয়েছে 2 ফুটের। তো এই ছিল আমাদের 1 নাম্বার ইউনিট।
এবং ওই পাশে 2 নাম্বার ইউনিটও আমাদের একদম সেমভাবে রাখা হয়েছে, কোনো চেঞ্জ নেই। এ পাশের 1 নাম্বার ইউনিট যেভাবে রয়েছে দ্বিতীয় ইউনিটও সেমভাবে 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, টয়লেট, কিচেন সবগুলো মাপ একদম সেম। তো দ্বিতীয় তলায় আমাদের বাড়ির দৈর্ঘ্য হচ্ছে 52 ফুট এবং প্রস্থ হচ্ছে 36 ফুট 6 ইঞ্চি। তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান। তো এবার আমরা খরচ হিসাবটি জেনে নেব। তো ভিউয়ার্স, এবার আসি আমরা খরচ হিসাবে। এই বাড়িটা যদি আপনারা 4 তলা পর্যন্ত কমপ্লিট করেন তাহলে 1,20,00,000 টাকার মতন খরচ আপনার যেতে পারে। এখানে আপনার সকল প্রকার মিস্ত্রি খরচ এবং মালামাল খরচ সব কিছু ইন টোটাল একদম মাটি কাটা থেকে ফিনিশিং পর্যন্ত কাজটি করতে, মানে আপনার মালামাল প্লাস মজুরি খরচ সব কিছু নিয়ে আপনার 1,20,00,000 টাকার মতন খরচ যাবে। তো এখানে আপনার প্রত্যেক ফ্লোরে টাইলস হবে, ইলেকট্রিক, স্যানিটারি সব কিছু নিয়ে একদম কমপ্লিট একটি বাড়ি আপনার 1,20,00,000 টাকার মধ্যে এই বাড়িটি আপনারা কমপ্লিট করতে পারবেন। তো একুরেট খরচ কোনোভাবেই দেওয়া সম্ভব না হয় না। তো এর থেকে কিছু পরিমাণ, সামান্য কিছু পরিমাণ 19-20 হবে আর কি। তো 10-20 এরকম হবে না, মানে 19-20 হবে। খুবই কম পরিমাণ আপনার বাড়তি খরচ যেতে পারে বা কিছু পরিমাণ কম খরচ আপনার যেতে পারে। তো আপনি আনুমানিক ধরে রাখতে পারেন 1,20,00,000 টাকা আপনার এই 5 শতক জমির ভিতরে এই বাড়িটা করতে আপনার খরচ যাবে 1,20,00,000 টাকা। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই রয়েছে। তো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। তো আশা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সাদিস সরকারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।